2024 সালের 13 জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে বন্দুকধারী থমাস ম্যাথিউ ক্রুকসের গুলি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কান ছুঁয়ে যায়। এ সময় একজন সমর্থক নিহত হন, আহত হন আরও দুজন। পরে গুলি বিনিময় নিহত হয় বন্দুকধারী। এই ঘটনার 1 বছর পর প্রকাশিত সিনেট প্রতিবেদন বলছে, যদি নিরাপত্তা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করত তাহলে এই হামলা প্রতিরোধ করা যেত। এতে আরও বলা হয়, সিক্রেট সার্ভিস আগে থেকেই বন্দুকধারীর অবস্থান শনাক্ত করতে পারত। বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার সূত্র হামলার আশঙ্কার কথা আগেই সতর্ক করেছিল, কিন্তু তারা সেই তথ্য আমলে নেয়নি। হামলার 10 দিন পর পদত্যাগ করে সিক্রেট সার্ভিসের তৎকালীন পরিচালক কিমানলি সিটল। সাময়িক বরখাস্ত হন 6 কর্মকর্তা, তবে কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। সিনেট কমিটি বলছে, এদের অনেকেই শাস্তি পাওয়ার যোগ্য হলেও সংস্থাটি দায়সারা ব্যবস্থা নিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলার মতো যেন ঘটনা আর না ঘটে সে নিশ্চয়তা দিতে পারছে না সিক্রেট সার্ভিস। এই ঘটনায় আরও ব্যাপক জবাবদিহি ও শাস্তির দাবি তুলেছে আইন প্রণেতারা। এ নিয়ে ক্ষোভ জানান সিনেটর ফ্রান্সিস পল। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।